हे गाइस वेलकम टू न्यू भिडियो बेसिकली आज के भिडियो तुम्हारा अनेक भावो जो यूट्यूब भिडियो करब विभिन्न रकम थिंकिंग आछे जे এই रिलेटेड भिडियो बानाबो এই আমাদের ভিউজ হবে অডিয়েন্স কে দেখাবো এবং আমাদের একটা ফেম হবে কিন্তু একটা সমস্যা থাকে যেটা স্টার্টটা কি করে করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করা যাক আমি কয়েকটা পয়েন্টের উপর ডিসকাস করব আশা করছি তোমরা বুঝতে পারবে আমার প্রথম পয়েন্ট হচ্ছে সিলেক্ট ইউর ক্যাটাগরি অ্যান্ড টপিক ফাইন প্রথমে তোমাকে চিন্তা করতে হবে কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও করতে চাও মানে কোন ক্যাটাগরিতে তোমার ইন্টারেস্ট সেই ক্যাটাগরিতে তুমি চিন্তা ভাবনা করো ক্যাটাগরি সাধারণত দু রকমের একটা এডুকেশনাল বা ইনফরমেশনাল আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট এবার এডুকেশনাল আর ইনফরমেশনের মধ্যে পরে এডুকেশন রিলেটেড যদি হয় তুমি ক্লাস 1 থেকে আপ টু মাধ্যমিক গ্র্যাজুয়েশন এই লেভেলের এডুকেশনের মধ্যে পড়তে পারে আবার তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য বলতে পারো মানে এই রিলেটেড ভিডিও তুমি বানাতে পারো তোমার যদি ইন্টারেস্ট থাকে এটা এডুকেশনাল রিলেটেড বললো এটা হচ্ছে ইনফরমেশন রিলেটেড যদি হয় সাপোজ তুমি কোনো একটা জায়গায় ঘুরতে গেছো ওটা ব্লগিংয়ের মধ্যে পড়ছে এন্টারটেনমেন্টের মধ্যে পড়ছে প্লাস তোমার ইনফরমেশন টাইপেরও পড়ছে সাপোজ ধরো তুমি একটা কোনো জায়গায় ঘুরতে গেছো নতুন জায়গা সেখানে পুরো A to Z তুমি যদি ডিটেলসে বলো তাহলে সেক্ষেত্রে এটা ইনফরমেশন রিলেটেড ভিডিও হলো বা যদি আমি সাপোজ আমাদের এই যে ভিডিও হচ্ছে এটা হচ্ছে জাস্ট কিছু একটা ইনফরমেশন তোমাকে দিচ্ছে এটা ইনফরমেশন রিলেটেড ভিডিও হচ্ছে প্লাস এডুকেশন রিলেটেডও ধরতে পারো কারণ এটা অ্যাকচুয়ালি একটা কোনো একটা জ্ঞান বা কোনো একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা কোনো একটা কিছু বলছি এই রিলেটেড বা তুমি এখান থেকে কিছু শিখতে পারছো সেই জন্য এটা ইনফরমেশন রিলেটেড ভিডিও হতে পারে তো এবার সাপোজ তুমি ধরো এন্টারটেনমেন্ট যদি বলো এন্টারটেনমেন্টে প্রচুর চ্যানেল আছে বা প্রচুর রিলেটেড ভিডিও আছে বা ভিডিও করতে চাইলে যে প্রচুর থিঙ্কিং আছে যে ফানি রিলেটেড হতে পারে ফানি ভিডিও তারপরে তোমার মিউজিক ভিডিও হতে পারে তোমার ডান্স হতে পারে অনেক কিছু হতে পারে এন্টারটেনমেন্ট রিলেটেড এই পার্টিকুলার এই বেসে থাকে এবার তোমাকে চিন্তা ভাবনা করতে হবে তুমি কোন রিলেটেডে ইন্টারেস্টেড সেই রিলেটেড তুমি ভিডিও করবে কারণ ভবিষ্যতে তুমি যখন চ্যানেলটা যখন চিন্তা ভাবনা করবে যে আমি আরও অনেক দূরে এগোবো আরও এইটা নিয়ে ভাববো বা চিন্তা ভাবনা করো তাহলে সেক্ষেত্রে তুমি যদি সেই ইন্টারেস্টেড রিলেটেড ভিডিও করো তাহলে তোমাকে চিন্তা ভাবনা করতে কোনো সমস্যা হবে না বা তোমাকে টপিক চিন্তা ভাবনা করতে কোনো অসুবিধা হবে না বা এবার যদি এবার মোটামুটি এটা ক্লিয়ার হলো যে কী করে আমি টপিক ফাইন্ড করবো বা কী করে বুঝতে পারবো যে কোন ক্যাটাগরিতে আমি ভিডিও করতে চাই এটা মোটামুটি ক্লিয়ার হলো এবার তোমাকে টপিক চিন্তা ভাবনা করতে কোন টপিকে ভিডিও করতে হবে এবার তুমি যে ক্যাটাগরিটা চুজ করেছো সেটা চিন্তা ভাবনা করতে হবে যে কোন এই টাইমে দাঁড়িয়ে যে কোন টপিকটা ভালো চলছে মার্কেটে মানে ট্রেন্ডিং টপিক যেটা বলা হয় ট্রেন্ডিং টপিক সবাই কম বেশি জানে যে মার্কেটে যে জিনিসটা চলছে কন্টিনিউয়াসলি সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক এই টাইমে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে তোমাকে ট্রেন্ডিং টপিকের উপর চুজ করতে হবে যে তুমি যে রিলেটেড ভিডিও করছো এটা হলো ক্যাটাগরি অ্যান্ড টপিক এরপরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে এবার তো ক্যাটাগরি টপিক তো হয়ে গেল এবার কোন ক্যাটাগরিতে ভিডিও করবো এবার চিন্তা ভাবনা করতে হবে যে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে চ্যানেলটা ক্রিয়েট করার আগে তার আগে চিন্তা ভাবনা করতে হবে তোমাকে চ্যানেলে কী নাম দেবে এটা সবচেয়ে বড় ভাইটাল জিনিস কারণ হচ্ছে চ্যানেল নাম যে কোনো একটা কিছু দিলে হঠাৎ করে কোনো অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে চ্যানেলটা র্যাঙ্ক করাতে একটু অসুবিধা হবে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে তোমার চ্যানেল কী নাম থাকবে কারণ হচ্ছে তোমার চ্যানেলের নামে অলরেডি যদি চ্যানেল ক্রিয়েট থাকে সেক্ষেত্রে তোমার চ্যানেল র্যাঙ্ক করাতে অসুবিধা হবে কারণ অলরেডি ও অনেক কটা ভিডিও অলরেডি আপলোড করে নিয়েছে তো সেক্ষেত্রে সমস্যা হবে তো সেক্ষেত্রে চ্যানেলে যখন নাম ক্রিয়েট করবে তখন একটু রিসার্চ করে দেখে নেবে যে তোমার এই রিলেটেড যদি যে নামটা পছন্দ করছো সেই রিলেটেড নামে অলরেডি চ্যানেল আছে কি না যদি থাকে তাহলে ওই রিলেটেড স্কিপ করে অন্য কিছু চিন্তা ভাবনা করবে তো চ্যানেলের নামটা সিলেক্ট করে নিতে হবে বুঝলে এরপরে চ্যানেল ক্রিয়েট কী করে করবে তো চ্যানেল ক্রিয়েট কী করে করবে সেই রিলেটেড একটা ভিডিও বানাবো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো চ্যানেল ক্রিয়েট করতে হবে এরপরে চ্যানেল ক্রিয়েটের পরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কী করে শ্যুট করবো ভিডিওটা কী করে শ্যুট করবো ভিডিওটা শ্যুট করা হলো ঠিক আছে ভিডিও শ্যুট করলে যে রিলেটেড ভিডিও চিন্তা ভাবনা করলে ঠিক আছে আর তার আগে শ্যুট করার আগে স্ক্রিপ্টিং করে নিতে হবে যে তুমি কী রিলেটেড ভিডিও বানাতে চাও পুরো ওভারঅল একটা স্ক্রিপ্ট বানিয়ে ভিডিওটা প্রেজেন্ট করতে হবে তারপরে তুমি শ্যুট করতে সুবিধা হবে তোমার লোকেশান বলো তোমার যে চিন্তাভাবনা বা ডায়লগ যেগুলো আছে যেগুলো থাকে ঠিক আছে স্ক্রিপ্টিং করে তারপরে ভিডিও করলে ভিডিওটা অনেকটা ভালো হয় তো স্ক্রিপ্ট করতে হবে তো করার পরে তোমাকে ভিডিও শ্যুট করে গেলো ভিডিও শ্যুট করার পরে ভিডিও আবার এডিট করতে হবে ভিডিও এডিট করতে হবে আরেকটা জিনিস বলে রাখি ভিডিও এডিটিং একটা অনেকটা ভিডিওর অনেকটা গেট আপ খুলে দেয় কারণ হচ্ছে তুমি যে কোনো একটা ভিডিও যদি বানাও সে যদি ভালো করে তুমি যদি এডিট করো ভিডিওটাই একদম লুক চেঞ্জ হয়ে যায় পুরো তো সেক্ষেত্রে ভিডিও এডিটিং অনেকটা কাজ করে ভিডিও এডিটিং ভালো করে জানতে হবে এই রিলেটেড ভিডিও আসবে পরে তো ভিডিও এডিটিংয়ের পরে হলো তাহলে কী হলো তোমার শ্যুট হয়ে গেল ভিডিও এডিটিং হয়ে গেল এরপরে ভিডিও এডিটিংয়ের পরে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে এরপরে
কী করে থাম্বনেল করতে হবে। থাম্বনেল হচ্ছে একটা ভিডিও চলাকালীন মানে ভিডিও আপলোড করার টাইমে থাম্বনেলটা ভালো রোল প্লে করে। এখানে ভালো থাম্বনেল যদি না হয় তাহলে ক্লিক হবে না, ভালো থাম্বনেল বানাতে হবে। থাম্বনেল বানানোর পরে ভিডিও এবার আপলোড কী করে করবো, আর ভিডিও আপলোড হয়ে গেল, ভিডিও আপলোড পরে পুরো ভিডিওটা পাবলিশ হয়ে গেলো। এরপরে ওভারঅল একটা ভিডিও তোমার রেডি হলে পুরো আপ টু টিল থেকে এন্ড পর্যন্ত, পুরো একদম কি স্টার্টিং থেকে আপ টু এন্ড পর্যন্ত তুমি বুঝতে পেরে গেলে যে কী করে ভিডিও স্টার্ট করবো, কী করে এন্ড করবো। এবার এটা পুরো ওভারঅল শর্টকাটে একবার বলে দিই। প্রথমে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কী করে কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাবে, কী টপিকের উপর ভিডিও বানাবে। ভিডিও বানানোর পরে চ্যানেল খুলবে, তার আগে একটা জিনিস আছে, চ্যানেলের নাম সিলেক্ট করতে হবে। তারপরে শ্যুট করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। তার আগে করতে হবে স্ক্রিপ্টিং। ইয়েস, স্ক্রিপ্টিং করার পরে ভিডিও শ্যুট করলে, শ্যুট করার পরে ভিডিওটা এডিটিং করলে, ভিডিওটা এডিটিং করে থাম্বনেলটা রেডি করতে হবে, থাম্বনেলটা ওটা এডিটিং বলে, থাম্বনেল এডিট করতে হবে। তারপরে ভিডিওটা আপলোড করতে হবে। তারপরে ভিডিওটা আপলোড করার বিভিন্ন রকম প্রসেস আছে, পার্টিকুলার প্রসেস অবলম্বন করতে হবে। মানে ভিডিওটা এসইওতে ফেলতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এসইওর ফুল ফর্ম। তো সেটাতে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা লোকের কাছে পৌঁছবে, অনেক লোকের কাছে পৌঁছবে তোমার ভিডিওটা, যেটাই বলে ভাইরাল। তো এই হচ্ছে ওভারঅল বিষয় যে ভিডিও স্টার্ট করতে গেলে কী কী করতে হবে আমাকে। ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গাটা বুঝতে পারোনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা।